প্রিয় 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আমি গোলাম রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় সরকার মন্ত্রণালয়। আপনি জানেন যে আমি প্রতিনিয়ত এই পে স্কেল নিয়ে আপডেট দিয়ে থাকি। বাদিউল কবির ভাই, আব্দুল মালিক ভাই সহ অনেকের যে অগ্নিছড়া বক্তব্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। আমি আজকে সকালবেলা বাজারে গেছিলাম, গিয়ে যখন মাছ কিনতে যাই, পাঙ্গাস মাছ কিনবো, তো 220 টাকা করে কেজি যাচ্ছে। আমি বললাম, ভাই 6 পিস আমার মাংস দেন, যেহেতু কেটে বিক্রি করতেছে। আমি বললাম 6 পিস দেন। বললো যে না, 6 পিস হবে না। তার কারণ কি? তার কারণ হলো 6 পিস ওজন দিয়ে দেখে যে 300 গ্রাম 350 গ্রাম মাছ হয়েছে, তো 350 গ্রাম মাছ তারা বিক্রি করবে না। তাই আমি বললাম, ভাই আপনি সর্বনিম্ন কতটুকু বিক্রি করবেন? বলছে আপনাকে 500 গ্রাম নিতে হবে কমপক্ষে। 500 গ্রামের দাম কত? করছে 110 টাকা, যেহেতু 220 টাকা কেজি। তা আমি বললাম, ভাই 220 টাকা কেজি মানে হচ্ছে 22 টাকা শ। তাই আমি বললাম, আমার কাছে 65 টাকা আছে, আপনি যদি আমাকে 300 গ্রাম মাছ দেন তবুও 3 22 66 টাকা, 1 টাকা কম আছে, আমার কাছে আর কোনো টাকা নাই। তিনি বলল যে মাছ কিনতে আসছেন, পকেটে টাকা নিয়ে আসেন নাই, মাছ খাওয়ার আশা ছেড়ে দেন। আমি কিছু বলতে পারলাম না, আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি জানি না তাদেরকে কি বলবো, কারণ আমি যাই বলি না কেন তারা এগুলাকে হাসির ছলে উড়িয়ে দেবে। বেটা সরকারি চাকরি করে, টাকা পয়সা এদিক সেদিক করে, কত লোক লাখ লাখ টাকা ঘুষ খায়, অথচ বাজারে এসে ফকিন্নি তাল দিচ্ছে। তা আমি অত্যন্ত কষ্টে, আমার চোখটা ছলছল করে উঠলো, আমি আসলে কিছু বলতে পারলাম না। আমি শেষ পর্যন্ত 1 পোয়া তেলাপি মাছ কিনলাম 40 টাকা দিয়ে। তো বাসায় আসার সাথে সাথে আমার ছেলেটা কেবল 1 বছর বয়স, তো তাকে যখন তেলাপি মাছ দিয়ে ভাত দিলাম, তেলাপি মাছের হয়তো একটা গন্ধ আছে যেটা সবার কাছে লাগে না, কিন্তু আমার 1 বছরের বাচ্চা, ওর কাছে লেগেছে, সে মাছটা খাইতে চায় না। ইতিপূর্বে একদিন পাঙ্গাস মাছ আনলাম, পাঙ্গাস মাছটা সে বেশ ভালো খায়, কিন্তু আজকে আমি পাঙ্গাস মাছ কিনতে গেছি আমার বাচ্চার জন্য। তো আমি আমার বাচ্চার জন্য একটু পাঙ্গাস মাছ কিনতে পারলাম না, আমাকে তেলাপিয়া মাছ কিনে নিয়ে আসতে হলো। তো এই যে সকাল 9টা থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত, এটা তো সরকারি নিয়ম, কিন্তু আমরা মাঝে মাঝে রাত 8টা 9টা পর্যন্ত অফিস আমাদের করা লাগে। যেমন গতকাল অফিস শেষ করে যখন আমি বাসায় আসলাম তখন রাত 10টা বাজে। এসে দেখি আমার বাচ্চাটা ঘুমিয়ে গেছে, বাচ্চাটাকে এসে কোলেও নিতে পারিনি। 5টা পর্যন্ত অফিস, কিন্তু আমরা কষ্ট করলাম কালকে 9টা পর্যন্ত। হ্যাঁ, এটা প্রতিদিন হবে না, হয়তো মাঝে মধ্যে হবে, কিন্তু এটা ঠিক যে 5টা অফিস হলেও আমাদের রেগুলার 5:30 6টা পর্যন্ত অফিস করা লাগে। এই যে অতিরিক্ত শ্রম আমরা দিচ্ছি, কাকে দিচ্ছি এই শ্রমটা? কাদের জন্য দিচ্ছি? এই রাষ্ট্রের জন্য, এই রাষ্ট্রের উন্নয়নের জন্য। অথচ আমার 1 বছরের ছেলে, আমার বাচ্চাটার জন্য 1 টুকরো মাছ আমি তার মুখে এনে খাওয়াতে পারলাম না, কারণ আমার কাছে টাকা নাই। আজকে টাকার অভাবের কারণে আমি আমার বাচ্চাকে মাছ দিতে পারলাম না। এটা হচ্ছে আমার কষ্ট। আমি জানি আমার যে সমস্ত 11 থেকে 20 গ্রেডের কর্মচারী ভাই ও বোনেরা আছেন, আপনাদের অবস্থা যে খুব বেশি ভালো নেই সেটা আমিও বুঝতে পারতেছি, আমিও বুঝি। কারণ আজকে আমি যেমন বাজার থেকে মাছ না কিনে ফিরে আসতে হলো পছন্দের পাঙ্গাস মাছ, ঠিক একইভাবে আমার অন্য কোনো কর্মচারী ভাই অথবা বোন হয়তো এমন অন্য অনেক জিনিস আছে যেটা পছন্দের, বাবা পছন্দ করে, অথবা মা পছন্দ করে, অথবা স্ত্রী পছন্দ করে, অথবা নিজের সন্তান পছন্দ করে, সেই পছন্দের জিনিসগুলো আপনারা কিনতে পারেন না। এই চাপা কষ্ট আমি জানি না আর কতদিন থাকবে। তবে হ্যাঁ, খুব দ্রুতই পে কমিশন আমাদের দুঃখ ঘোচাবার চেষ্টা করতেছে, জানি না কতটুকু ঘুচবে। তবে আমার ভাই ও বোনদের কাছে অনুরোধ থাকবে, আমাদের 1:4 অনুপাতে সর্বনিম্ন 35,000 টাকা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেজন্য আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম এটা যেন অব্যাহত থাকে। আর আপনারা জানেন
যে বর্তমান পে কমিশন অনলাইন জরিপের উপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছে, তা আমি আমার প্রিয় ভাই বোনদের কাছে অনুরোধ করব, আপনারা বেশি বেশি করে যে ভিডিওগুলো দেখছেন এগুলো শেয়ার করবেন, এখানে আপনাদের সুচিন্তিত মতামতগুলো উপস্থাপন করবেন, যাতে সকলের সম্মিলিত চেষ্টায় একটা সুন্দর আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি। যদি আমরা কাজ না করি এই রাষ্ট্রের চাকা বন্ধ হয়ে যাবে। আর সেই আমাদের সাথে তামাশা করা হচ্ছে, টাকা নেই। কয়দিন আগে সাংবাদিক ইলিয়াসের ভিডিওতে দেখলাম যে হাজার হাজার টাকা বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব হাওয়া করে দিছে। তো টাকা যাচ্ছে বিদেশে, টাকা যারা প্রজাতন্ত্রের চাকা সচল রেখেছে তাদের পকেটে আসতেছে না, যাচ্ছে বিদেশে। বেগম পাড়ায় বাড়ি হবে, অমুক জায়গায় বাড়ি হবে, গ্রিন কার্ড লাগবে, আমেরিকান সিটিজেনশিপ নিতে হবে। তাদের ছেলে মেয়েরা মানুষ, আমাদের ছেলে মেয়েরা মানুষ না। তারা খাইতে পারে, তাদের শখ আছে, আমাদের শখ নাই, আমরা খাইতে পারি না। আমাদের বিলাসিতা দরকার নাই, আমাদের মৌলিক চাহিদাটা পূরণ করতে পারলে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মৌলিক চাহিদা যেন বাস্তবায়ন হয় এমন একটি প্রত্যাশা পে স্কেল যেন পাই পে কমিশনের কাছে, এটা আমাদের জোরালো দাবি। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।